আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বাচ্চাদের হুটহাট দাবি থাকে কেক খাবো, এটা খাবো, ওটা খাবো। তো হঠাৎই আজকে একটা ফ্লাওয়ার কেক তৈরি করলাম, আর খুব সহজে তৈরি করলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা একদমই ডিজাইন করতে পারেন না কেকে, তারাও কিন্তু এই কেকটা বানাতে পারবেন। খুব সহজে এই কেকের ডিজাইনটা করা যায়। আর এই ফ্লাওয়ারটা বানানো খুবই ইজি। আর সবচেয়ে বড় কথা, এই কেকটা বানানোই খুবই ইজি। আজকের এই কেকটা সবাই বানাতে পারবেন। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, তারাও খুব সহজে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারা কিন্তু এই ধরনের কেক খেতে খুব পছন্দ করে। আর দেখবেন বাচ্চারা অনেক খুশিও হয়ে যাবে। আর এখন যেহেতু সব বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা, তাই এরকম একটা কেক বানিয়ে দিতেই পারেন। তো আজকের কেকটা বানানো শুরু করি, চলেন। এখানে আমি 8টা ডিম নিয়েছি, কারণ আমি আজকে বেশ কয়েকটা কেক বানাবো। আপনারা যদি একটা কেক বানাতে চান, তাহলে 4টা ডিম নিলে যথেষ্ট। আর সাথে নিয়েছি 1.5 কাপ চিনি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স সেখানে নিয়েছি হাফ চা চামচের একটু বেশি। এখন সব কিছুকে 7-8 মিনিট বিট করে নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে। এভাবে ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু এটাকে বিট করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম, কারণ এটা তো ফোম কেক, স্পঞ্জি কেক। তো সেক্ষেত্রে এই কেকটাতে তেল না দিলেও কোনো সমস্যা নেই। তারপরও আমি 2 টেবিল চামচের মতো তেলটা দিয়ে দিলাম। তেল দিলে কি হয়, কেকটা খুব বেশি ময়েস্ট হয়। আমি কেকে খুব কম তেল দেওয়ার চেষ্টা করি, আর মাঝে মাঝে তেল দিইও না। তো আজকে অনেকগুলা কেক তৈরি করব, সেজন্য কেকের ব্যাটার তো বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে 2 কাপ ময়দার মধ্যে 2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে রেখেছি, সেটাকে ভালো করে আবার একসাথে মিশিয়ে নিলাম। এখন একটা স্টিলের ছাকনা নিয়ে এটাকে অল্প অল্প করে নিয়ে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিব, আর সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। খুব আলতোভাবে মেশাতে হবে ময়দাটা। এটা আসলে ডিমের ফোমটার সাথে ফোল্ড করে দেওয়ার মতো আর কি। অবশ্যই এই কাজটা আলতো হাতে করতে হবে। বেশি জোরে বা তাড়াহুড়া করে যদি আটাটা ফোল্ড করা হয়, তাহলে দেখা যাবে যে কেকটা চুপসে যাবে, কেকটা কিন্তু স্পঞ্জি হবে না। তাই অবশ্যই এই কাজটা আলতো হাতে করতে হবে। আমি এখানে ভিডিওটা একটু টেনে দেওয়ার কারণে মনে হচ্ছে অনেক দ্রুত করছি, বাট এটা কিন্তু আমি খুব আস্তে আস্তে মিশিয়েছি। এটা আসলে এই ব্যাটারটা সাথে যখন আমি এই ময়দাটা মিশাচ্ছি, এটার মানে হচ্ছে এই ময়দাটাকে আসলে এই ফোমের সাথে ফোল্ড করা হচ্ছে, তাই খুব আস্তে আস্তেই ফোল্ডটা করতে হবে। তো আমার ব্যাটার তো তৈরি হয়ে গেছে, আর কনসিস্টেন্সি দেখেন, এরকম একটা কনসিস্টেন্সি হবে, ফোমই একটা টেক্সচার। ফোমটা কোনোভাবেই বসতে দেওয়া যাবে না, দ্রুত নাড়লে ফোম বসে যায়। এখন আমি এই যে একটা মোল্ড রেডি করে নিয়েছি অয়েল ব্রাশ করে, আর দিয়েছি বেকিং পেপার। এখন এই মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে স্টিলের টিফিন কেয়ারের বাটি নিয়েছি, আর সেটাতেই কেকটা বানাবো। আমি একটু লম্বা সাইজ করে কেকগুলো বানাচ্ছি, তাই বেকিং পেপারটা একটু উঁচু করে দিয়ে দিয়েছি। আপনারা যদি এরকম লম্বা শেপের বানাতে চান, তাহলে বেকিং পেপারটা একটু উঁচু করে দিবেন, তাহলে কেকটা ফুলে একদম সুন্দর করে বেকিং পেপারের ভিতরে এই শেপে হয়ে যাবে। এখন আমি কেকটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিট বেক হতে দিব ইলেকট্রিক ওভেনে। আর দেখেন, বেক হওয়ার পরে কেকটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর কেকটা কিন্তু বেশ লম্বাটে টাইপের হয়েছে, কারণ আমি মোলটাই নিয়েছি এরকম। কেকটা অনেক গরম, বের করতে সমস্যা হচ্ছে, ধরতেই সমস্যা হচ্ছে, কিন্তু কি আর করা, আমার বাচ্চারা কেক খেতে খুব পছন্দ করে। কেক বানালেই ঝটপট আমাকে সে কেকটা বের করতে হয়, মোল্ড আউট করতে হয়। কেকের ক্রিমটাকে আমি ফ্রস্টিং করে নিয়েছি, আর আমি কিভাবে ক্রিম ফ্রস্টিং করি সেটার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে বিভিন্ন কেকের রেসিপিতে দেওয়া আছে। আর আজকে সেজন্য আমি আর ক্রিম ফ্রস্টিং আপনাদের সাথে
দেখালাম না। আর আজকের কেকটা আমি ভিতরে কোনো ধরনের ক্রিম দিব না, আমার আসলে কেকে ক্রিম খেতে খুব একটা বেশি ভালো লাগে না, বাট বাচ্চারা পছন্দ করে যার কারণে কেকের উপরে ক্রিম দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি, এই আর কি। তো এখন কেকের উপরে যে ক্রিম দিয়ে ফ্লাওয়ার বানাবো এর জন্য উপরটাতে একটু আমার হচ্ছে ক্রিম দিয়ে নিতে হবে প্রথমে, তারপরে ফ্লাওয়ারটা বানাতে হবে। ফ্লাওয়ারটা কিভাবে বানাচ্ছি দেখেন, একটু ক্রিম দিয়ে নিয়েছি আর এরপরে এই চারপাশ দিয়ে একটু উঁচু করে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। তো আজকে আমি যে নজেলটা নিয়েছি সেটা হচ্ছে টিউলিপ নজেল। এই টিউলিপ নজেলটা আপনারা যে কোনো প্রকারিচের দোকানে গেলেই পেয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু টিউলিপ ফুলগুলো বানানো যায়, বাট আমি আজকে টিউলিপ ফুল না বানিয়ে এমনি একটা বড় সাইজের ফুল বানিয়ে ফেলেছি। তো এরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। আর এখন ইচ্ছা মতো পাপড়িগুলা দিয়ে নেবেন। পাপড়িগুলো সব যে সেম সাইজের হতে হবে তা কিন্তু না, আপনারা ছোট বড় যে কোনো রকম পাপড়ি দিতে পারেন, মোটামুটি চেষ্টা করবেন মানে একই সাইজের দেওয়ার। তো এভাবে করে দিতে দিতে দেখবেন সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গিয়েছে। মাঝে মাঝে পাপড়িগুলো একটু ছিঁড়েও যায়, এতে করে দুশ্চিন্তার কিছু নেই, এটাও দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো কেকটা বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু যথেষ্টই সুন্দর লেগেছে আর আমার বাচ্চারা বেশ পছন্দ করেছিল আর বেশ পছন্দ করেই খেয়েছে। কেকের ক্রিম ফ্রস্টিংয়ের জন্য আমি যে ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে হুইপিং ক্রিম, ভিভো হুইপিং ক্রিমটা। একটা একটা করে লেয়ার এভাবে করে দিয়ে যেতে হবে, মানে একটা সিরিয়াল শেষ হবে এরপরে আর একটা পাপড়ির সিরিয়াল আসবে, এরকমভাবে। আমার অবশ্য 2টা লেয়ার কমপ্লিট হয়েছে, এখন 3 নাম্বার লেয়ার, মোট 4-5টা লেয়ার যাবে এই কেকটাতে পাপড়ির, কারণ কেকটা তো যথেষ্ট বড়। এটা হচ্ছে প্রায় 3 পাউন্ডের কাছাকাছি কেকটা, কারণ কেকটা হচ্ছে বেশ লম্বাটে টাইপের বানিয়েছি, যার কারণে কেকটার ওয়েটও 3 পাউন্ডের কাছাকাছি। তো এই তো আমার ফুল বানানো কিন্তু প্রায় কমপ্লিট। এখন হচ্ছে মাঝখানে আমি একটু চকলেটের গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু আমার এই ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখেন কতটা সুন্দর লাগছে একেবারে শেষের দিকে, একদম রিয়াল একটা ফুলের মতো হয়ে গেল, তাই না? সুন্দর একটা ফুল হয়ে গেল। তো এরকম কিন্তু আপনারা খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলতে পারেন। আর একেবারে নিচের দিকে একটু পাপড়ি দিয়ে বর্ডার দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার একটা কেক বানানো। আর মাঝখানে একটু চকলেট পাউডার দিয়ে দিলাম, ব্যাস। এটা না দিলেও কোনো সমস্যা নেই, বাট একটু দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি। ব্যাস, কেকটা তৈরি হয়ে গেল। আর এই কেকটা কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার বাচ্চাদের জন্মদিনেও তৈরি করে দিতে পারেন, বাচ্চাদেরকে এমনিও তৈরি করে দিতে পারেন। আমি কিন্তু এমনিতেই তৈরি করে দিয়েছি, কারণ আমার বাচ্চারা কেক খেতে পছন্দ করে, তাই বিভিন্ন রকম কেক ওদেরকে আমি তৈরি করে দিই। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, পেজটা ফলো করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য এবং পেজটা ফলো করে পেজের সঙ্গেই থাকার জন্য। তো আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর গৃহশিক্ষণে সেই তো বরাবরের মতো কথা, ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। বাইরের খাবার মজা হলেও ঘরের খাবার খাওয়া অনেক বেশি ভালো। ঘরের তৈরি খাবার আমার কাছে মনে হয় সবথেকে বেশি টেস্টি এবং মজাদার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।